10 বছর পর শুভশ্রীর সঙ্গে আবারও ঘনিষ্ঠতা করলেন, বন্ধুত্ব। আর তারপরেই রাজ ও রুক্মিণীর কাছে ক্ষমা চাইতে হলো দেবকে। কেন জানেন? দীর্ঘ 10 বছর পর এক ফ্রেমে ধরা দিয়েছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একে অপরের সঙ্গে নাকি আর কাজ করবেন না তারা। একটা সময় এমনই গুঞ্জন শোনা যায়। তাদের অতীতই এই গুঞ্জন তুলেছিল। সময়ের নিয়মে অতীতকে পিছনে ফেলে সামনে এগিয়ে গিয়েছেন তারা। শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে। দেব দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে, কিন্তু দেব শুভশ্রীর সম্পর্ক স্বাভাবিক হয়নি। অথচ 10 বছর আগে করা একটি ছবি যেন ফের মিলিয়ে দিল তাদের। আবেগে ভাসছেন অনুরাগীরা, কিন্তু এরই মধ্যে শুরু হলো কটাক্ষ, মূলত শুভশ্রীর স্বামী রাজকে ঘিরে। দেব শুভশ্রীকে কখনো দেখা গিয়েছে মঞ্চে নেচেছেন তারা, কখনো আবার নতুন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ আবার দেবকে দেখে সাবধানী বললেও অনেকেই নাকি সেদিন খুঁজে পেয়েছেন পুরনো শুভশ্রীকে। তবে শুধুই কি প্রেম বা অপ্রেম তা নয়, মজা খুনসুটিতেও মেতেছেন দুই তারকা। কিন্তু সেদিনের পর যে দুটি মানুষকে সর্বাধিক কটাক্ষের শিকার হতে হয়েছে তারা হলেন রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র। সমাজ মাধ্যম জুড়ে মিম ও সমালোচনার বন্যা। সেই কারণেই এবার দেব রাজ, রুক্মিণী ও শুভশ্রীর কাছে ক্ষমা চেয়ে নিলেন। অভিনেতা বলেন, আসলে নৈতিবাচকতা মানুষের মধ্যে দ্রুত ছড়ায়। আমরা এত বছরের রাগ ঝগড়া সব ভুলে এক হয়েছি সিনেমার স্বার্থে। মানুষ আমাদের সেভাবেই দেখতে পছন্দ করে। মঞ্চে ওঠার আগেও বলেছিলাম নৈতিবাচক কিছু নয়, আমাদের দর্শক এভাবেই দেখতে চান। আমাদের মধ্যে ইতিবাচক দিকটা তুলে ধরতে হবে। অভিনেতা অবশ্য দাবি করছেন রাজ এবং রুক্মিণী খুব ভালোভাবে সবটা সামাল দিয়েছেন, কিন্তু ছবির প্রযোজক হিসেবে নিজের দায় এড়িয়ে যাননি দেব। তিনি বলেন, প্রযোজক হিসেবে আমি ক্ষমা চেয়ে নেব 3 জনের কাছে। সমাজ মাধ্যমে কয়েকটা ভিউ পাওয়ার জন্য এত মিম বানিয়েছে নেট নাগরিক। তবে এসব কিছুর পরেও যে আখেরে তারই লাভ জানাতে ভোলেননি প্রযোজক দেব। তিনি স্পষ্ট জানান, যত কটাক্ষ করা হবে ততই তার ছবি প্রচার পাবে। তাই আপত্তি থাকলেও ছবির স্বার্থে কোনো অভিযোগ রাখছেন না ঘাটালের তারকা সাংসদ দেব।